শুক্রবারে বাসায় যে অন্নকূট হলো তখন একটা পদ হয়েছিল আলু কফি দিয়ে পনির। তো আমার ছেলের আবদার যে সোমবারে তো মাম্মি নিরামিষ খাবো, তখন তুমি আমাকে ফুলকপি আর আলু দিয়ে পনিরটা রান্না করে খাবিও। তো কালকে যখন ড্রয়িং ক্লাস থেকে আসছিলাম তখন বাজার থেকে 2টা ফুলকপি নিয়ে এসেছি। ফুলকপি মাঝখানে কেজি 80 টাকা ছিল, এখন আবার 100 টাকা হয়ে গিয়েছে। যাই হোক, 2টা ফুলকপি 50 টাকায় এনেছি। তো আমি এদিকে ঘরেই পনির বানিয়েছি। আধা কেজি লিকুইড দুধ দিয়েছি আর 20 টাকার 2টা ডানো প্যাকেট দিয়ে ব্যবহার করেছি। এইখানে যতটুকু পনির হয়েছে 11 টুকরা হয়েছে আর কি। তো আমি লেবু অর্ধেক দিয়ে, বড় লেবুর একটা অর্ধেক লেবুর রস দিয়ে দুধটাকে কেটে নিয়েছি। এরপরে দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে এবারে কাপড়টা পেঁচিয়ে শিলপাটা দিয়ে চেপে রেখেছি যাতে ভিতরের জলটা সব বের হয়ে আসে। জল থাকলে তো আবার পনির ভাজলে তখন ভেঙে যাবে কি, তাই এটা চেপে রেখেছি। তো 2 জনের মানুষের জন্য এটা একদম এনাফ। বাহিরতেই কিনতে গেলে 400-500 টাকা পড়ে যাবে, আর 500 গ্রামের নিচে তো পনির নিতে পারবো না। তার জন্য ঘরেই ব্যবস্থা করে ফেলেছি। বেশি না, 70 টাকা খরচ হয়েছে আর কি। তো এখানে কফি আর আলুটাকে আমি আগে লবণ হলুদ দিয়ে অল্প অল্প লবণ হলুদ দিয়ে ভেজে নিব। একসাথেও ভাজা যায়, আমি তারপরও আগে একটু ভেজে নিচ্ছি আর কি, যেহেতু পনিরটা একটু নরম হবে। যদি আলু কফি আগে দিয়ে একটু ভেজে সিদ্ধ করে ফেলি তাহলে পনিরটা আর ভাঙবে না। তো আলু কফি ভাজা হয়ে গেলে এই যে পনিরটার জল একদম বের হয়ে গিয়েছে, এবার পনিরটাকে পিস পিস করে কেটে নিব। একটু নরম নরম হয়েছে, তো আমার কাটতে একটু ভয় লাগছিল যদি ভেঙে যায়, কিন্তু না, ভাঙেনি। প্রথমে তো ভাজতেও আমার ভয় লাগতেছিল, পরে দিয়ে আর ভাঙেনি। যাই হোক, আমি বললাম যে যাক, আমি একটু সফল হয়েছি। তো আমি আলাদা করে আর লবণ হলুদ মাখালাম না, তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে 4টা দিয়ে দেখছিলাম যে ভালো করে ভাজা যাচ্ছিল কি না, তো একটু করে ভেঙে যাচ্ছিল। তো আমি আর নাড়িয়ে একদম ভালো করে ভাজা হয়েছে, আর তারপর পনিরগুলো ভেজে একদম তুলে নিয়েছি। তো পনিরের তরকারি রান্না করতে আমি তেলের মধ্যে চিকন জিরা, তেজপাতা আর হচ্ছে যে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়েছি। ব্লেন্ডারে টমেটো আর আদাকে ব্লেন্ড করে তারপর দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার হালকা হালকা জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ মশলা থেকে তেলটা আলাদা হয়ে বের হয়ে আসবে না ততক্ষণ কষাবো। আলাদা করে তেল বের হয়ে আসলে এবার আলু কফিটা দিয়ে কাঁচামরিচকে ফেলে দিয়েছি। এবার আরেকটু ভালো করে মশলার সাথে কফি আলুটা ভালো করে ভেজে ভেজে নিব। তো এর মাঝে আমি দিয়ে দিয়েছি জিরার গুঁড়া আর সাম্বার মশলা। ওই দিন তরকারিতে সাম্বার মশলা ব্যবহার হয়েছিল, তাই মানে প্রতিটা তরকারি এত সুস্বাদু হয়েছিল। তো সেজন্য আমি আজকেও একটু সাম্বার মশলা দিয়ে দিলাম। তো ভালো করে মিশানোর পরে এবার যখন তরকারিতে বলক এসে যাবে, এবার পনিরগুলো দিয়েছি, সাথে দিয়েছি গরম মশলার গুঁড়া। এবার একটু ঢেকে রাখবো, 10-15 মিনিট ঢেকে রাখার পরে এবার ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার নামিয়ে নিব। এই আমার কফি আলু দিয়ে পনিরের তরকারি বেশ হয়েছিল খেতে।